হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি 2021 সালে যে ত্রিপুরার মধ্যে টেট এক্সাম হয়েছিল, ওই টেট এক্সামের ম্যাথামেটিক্সের পার্টের কোশ্চেনগুলি সলভ করব। তো আমার চ্যানেলে যে প্রিভিয়াস ইয়ারের বাকি যে টেট এবং সি টেটের ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আজকের, এখানে দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশান দিল এ ইন্টু 10⁻n। এখানে এ দেখো কার মধ্যে লাই করে, 1 থেকে 10 এর মধ্যে লাই করে, এবং n একটা পজিটিভ ইন্টিজার। তাহলে তোমাকে বলল যে এখানে n এর ভ্যালু ফাইন্ড করতে, ঠিক আছে? তো তোমরা কোশ্চেনগুলি ভালোভাবে পড়ে নেবে। তো আমাদের এখানে মেইন ফান্ডা কি? মেইন ফান্ডা হলো এই যে দুইটা ডিজিট মাল্টিপ্লাই করা। তো এই দুইটা ডিজিট তোমরা কিভাবে তাড়াতাড়ি মাল্টিপ্লাই করবে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা মানে ধরবো যে 25.06 কে আমরা মনে মনে লিখবো যে 25 প্লাস 0.06 এইভাবে লিখবো, ইন্টু এই যে 150 প্লাস 0.9 আমরা লিখবো। তারপর এই দুইটাকে মাল্টিপ্লাই করব। তো দেখো, আমরা যদি প্রথম 25 ইন্টু 150 মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো 3375, ঠিক আছে? একটা 0 আসবে, ঠিক আছে? 3750 আসবে, ঠিক আছে? তারপর আমরা যখন 25 ইন্টু 9 মাল্টিপ্লাই করব, তখন আসবে আ 225, 225 এক ঘর আগে পয়েন্ট আসবে। তো আমরা যখন এই ২ টা ডিজিট মাল্টিপ্লাই করব, তারপর আমাদের 9 আসবে। এবার যখন 0.06 0.9 মাল্টিপ্লাই করব, তখন আমাদের আসবে 0.054, ঠিক আছে? তো আমরা যদি সবগুলি প্লাস করি, কত আসবে? 455, এখানে আসবে 1873। তো এটাকে আমরা, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমরা এইদিকে যদি ৩ ঘর শিফট করি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? যে 3.781 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু, তারা কত দিল? a ইন্টু 10⁻n, ঠিক আছে? তো আমরা যদি কম্পেয়ার করি এখানে, তাহলে আমরা a এর ভ্যালু কত পেয়ে গেলাম? 3.781, আর এখানে n এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? 3, ঠিক আছে? তাহলে অপশনে কত আছে? 3 নাম্বার অপশন হবে। তারপর দেখো 92 নাম্বার কোয়েশ্চেনটা, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ci ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো এটা দেখা মাত্রই আমাদের মাথাত a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা স্ট্রাইক করতে লাগবে। তো এটাকে আমরা প্রথমে একটা 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস b মাইনাস ci ইজ ইকুয়াল টু 0 আছে। তো আমরা কি করব? বোথ সাইডে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব ফার্স্ট অফ, ঠিক আছে? তো আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তারপর আমরা এখানে কি করব? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখব, প্লাস এখানে কত হবে? b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। কিভাবে লিখলাম? এই যে a স্কয়ার থেকে একটা a স্কয়ার এদিকে, b স্কয়ার থেকে একটা b স্কয়ার, আরেকটা একটা b স্কয়ার এদিকে, আরেকটা b স্কয়ার এদিকে। তো সিমিলারলি আমরা কি লিখতে পারি? c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখানে একটা ফর্মুলা হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এইবার দেখো, এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার। ৩টা পারফেক্ট স্কয়ার নাম্বারের সাম কত আসলো? 0। এটা তখনই পসিবল যখন এই ৩টা পারফেক্ট স্কয়ার নাম্বার আলাদা আলাদাভাবে 0 হবে। এটা একটা থিওরাম। যদি ৩টা পারফেক্ট স্কয়ারের সাম 0 তখনই পসিবল যখন তারা ইন্ডিভিজুয়ালি 0 হবে, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়ালি 0 হলে a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, b মাইনাস c ইজ ইকুয়াল টু 0, c মাইনাস a ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু b আসবে, b ইজ ইকুয়াল টু c আসবে, c ইজ ইকুয়াল টু a আসবে। তো আমি এই সবগুলি যদি কম্বাইন করি, তাহলে আমি কত পাবো? a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। তাহলে কোন অপশন হবে? অপশন নাম্বার b, ঠিক আছে? এবার দেখো, এখানে বলল যে কিউব রুট অফ এ নাম্বার, কোন একটা নাম্বারের কি করতে হবে? কিউব রুট। তাহলে আমি নাম্বারটা ধরে নেই x। তাহলে x এর কিউব রুট, ঠিক আছে? x এর কিউব রুটরে যদি আমরা 5 দিয়া ডিভাইড করি, ঠিক আছে? 5 দিয়া ডিভাইড করি, তাহলে আমরা আনসার কত আসবে? 25, ঠিক আছে? তো এবার এখানে সলভ কইরা x এর ভ্যালু বার করো। তাহলে x এর ভ্যালু কত আসবে? এখানে যদি আমরা কিউব রুট x ইজ ইকুয়াল টু কত আসবে? 125। তো এবার বোথ সাইডে যদি আমরা কিউব করি, তাহলে x ইজ ইকুয়ালস টু আসবে 125 হোল কিউব। তো 125 হোল কিউব অপশনে নেই, তাহলে কোন হবে? নান অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? ডি নাম্বারটা। এবার দেখো কি বলল, যে একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ইফ
3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল কোনো একটা ত্রিভুজের ৩ টা বাহু দেওয়া আছে। একটা কত 4, আরেকটা কত 6, আরেকটা কত x। এবার ইউনিটস তইলে রেসপেক্টিভলি তইলে তারা এখানে কোন রিলেশনটা ট্রু হবে এই কেসে। তো আমরা জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ABC একটা ট্রায়াঙ্গেল নেই। ট্রায়াঙ্গেলের ৩ টা সাইড দেওয়া আছে। একটা কত x, আরেকটা কত 4, আরেকটা কত 6। তাহলে এখানে আমরা একটা রিলেশন আছে যে যেকোনো একটা সাইড, তাহলে আমরা কোন সাইডটা নিলাম x, যেকোনো একটা সাইড যেকোনো। এটা 4 ও হতে পারে 6 ও হতে পারে। তাহলে আমার x লাগবে, তার জন্য আমি এখানে কত নিলাম x। যেকোনো একটা সাইড বাকি যে ২ টা সাইড রিমেইনিং যে ২ টা সাইড আছে এই ২ টা সাইডের ডিফারেন্সের থেকে বড় হইব। ডিফারেন্স কত হইব 6 - 4। আর হইব গিয়া সেটা বাকি ২ টা সাইডের, ঠিক আছে, এডিশনের থেকে কি হইব ছোট। তাহলে এডিশন কত হইব আমার 6 + 4। তাহলে এখানে আমি কত পামু 2 গ্রেটার দ্যান x, সরি 2 2 লেস দ্যান x লেস দ্যান 10, ঠিক আছে? তাহলে এখানে অপশন কোনটা হবে? অপশন হবে সি নাম্বার অপশন, ঠিক আছে? এবার দেখো 95 নাম্বার কোয়েশ্চেন, একটা রম্বস, ঠিক আছে? একটা রম্বস দিল তারা। এখানে এখানে কি দিল কোয়েশ্চেনে? ইফ অ্যাঙ্গেল ABC is equal to 60 ডিগ্রি অফ এ রম্বস। তাহলে সবার আগে আমার একটা রম্বস ড্র করতে লাগবে, ঠিক আছে? তো দেখো ABC একটা রম্বস, ঠিক আছে? এখানে ABCD ইজ এ রম্বস, ঠিক আছে? ABCD ইজ এ রম্বস, AC আর BD কি ডায়াগোনাল, ঠিক আছে? তাহলে আমার ২ টা ডায়াগোনাল লাগবো। একটা AC আরেকটা হইছে গিয়ে সেটা BD, ঠিক আছে? তাহলে AC একটা ডায়াগোনাল, আরেকটা BD, BD আরেকটা ডায়াগোনাল, ঠিক আছে? আর এখানে কি দেওয়া আছে? অ্যাঙ্গেল আমার দেওয়া আছে, অ্যাঙ্গেল ABC কত 60, AB এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? ডিগ্রি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে তাইলে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা সাইড কি হয়? ইকুয়াল হয়। যেহেতু প্রত্যেকটা সাইড ইকুয়াল, তাইলে এই ২ টা সাইড ইকুয়াল হইলে এই যে ট্রায়াঙ্গেল ABD কি হয়ে গেল গা? একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল গা, বা আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলস ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রে আমরা জানি যে অপোজিট অ্যাঙ্গেল গুলিও কত হইব? আমার ইকুয়াল হইব, ঠিক আছে? তাহলে এই সবটা অ্যাঙ্গেলের মধ্যে এটা যদি 60 হয় তাহলে এইটাও আমার কত হইব? 60 হইব। এই অ্যাঙ্গেলটাও কত হইব? 60 ডিগ্রি। আর আমরা ইডা জানি যে কোনো একটা রম্বসের মধ্যে ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে? যে কোনো একটা রম্বস ইন এ রম্বস ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেলস। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হইব? 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি। এবার আমি ধইরা লাই যে এখানে এই রম্বসের প্রত্যেকটা সাইড কত? A ইউনিটস। প্রত্যেকটা সাইড A ইউনিট। প্রত্যেকটা সাইড A ইউনিট। তাহলে ইডও কত হইব? A, ইডও কত হইব? A, ইডও কত হইব? A। তাহলে আমার এখানে কি লাগবো? AC। তাহলে আমি এখান থেকে AC কত পামু? দেখো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমি এখানে ফর্মুলা এপ্লাই করতেছি, ঠিক আছে? এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে আমি ফর্মুলা এপ্লাই করতেছি, তাহলে এইটা আমাদের কত? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আমাদের কি হইব? হাইপোটেনিয়াস। আর এখানে 60 ডিগ্রি রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি রেসপেক্টে এইটা আমার কত হইব? এখানে বেস লইয়া লাই, আর এইটা আমি লইয়া লাই পারপেন্ডিকুলার, ঠিক আছে? তো এখানে আমি এটার নাম দিয়া দেই O, ঠিক আছে? তাহলে এবার এখানে দেখো AO বেস বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে? হাইপোটেনিয়াস কত? A ইজ ইকুয়াল টু এখানে কত হইব? বেস বাই হাইপোটেনিয়াস cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু আমার এখানে কত হইব? 1/2। তাইলে এখান থেকে আমি AO কত পাইলাম? A/2। তাইলে আমার কত লাগবো? AC। তাইলে এখান থেকে AC কত আইবো? A। AC কত আইবো? A। এবার সিমিলারলি আমি এখানে কত বার করুম? BO টা বার করুম। এই ট্রায়াঙ্গেলের মধ্যে BO, ঠিক আছে? তাহলে সেম আমি লিখতে পারি যে BO বাই হাইপোটেনিয়াস H ইজ ইকুয়াল টু কত হইব? sin 60 ডিগ্রি, sin 60। তাহলে sin 60 ডিগ্রির ভ্যালু কত হইব? এখানে √3/2। তাহলে হাইপোটেনিয়াসের ভ্যালু কত আমরা জানি? A। তাহলে এখান থেকে BO আইবো √3a/2। তো আমার এখানে কত লাগবো? BD। তাহলে BD র ভ্যালু আইবো 2 ইনটু, কারণ আ বাইসেক্ট করলো। ডায়াগোনাল গুলি বাইসেক্ট করে আমরা জানি। তাহলে এই লেংথ আর এই লেংথ কি হবে? ইকুয়াল। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হইব? √3a। তাহলে এবার যখন আমি রেশিও লমু, কত আগে আছে? কত? AC, কত আছে? BD।
তাহলে এসির ভ্যালু দেখো কত? এসির ভ্যালু এখানে আছে এ আর বিডির ভ্যালু হইছে √3a। তাহলে এ গেটিং ক্যানসেল, এখানে কত হইব? 1:√3, 1:√3। তাহলে অপশন কোনটা হইব? বি নাম্বার অপশন, ঠিক আছে? এবার দেখো এখানে বলল যে দ্য লেংথ এন্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল। তাহলে কোন একটা রেক্টেঙ্গেল দিল আমারে, রেক্টেঙ্গেলের লেংথ আর ব্রেথ দিয়া দিছে তারা এ আর বি রেসপেক্টিভলি। তাহলে লেংথ হইছে কি সেটা এ ধইরা লাই, ব্রেথ হইছে কি সেটা বি, আর তার যে পেরিমিটারটা দিল, পেরিমিটারটা কত দিল? এস, ঠিক আছে? পেরিমিটারটা কত দিল? এস। তাহলে এস ইজ ইকুয়াল টু কত হইব? 2 অফ এ প্লাস বি, 2 অফ এ প্লাস বি। এবার দেখো কইছে এটার এরিয়া। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু আমরা জানি লেংথ ইনটু ব্রেথ মানে এ ইনটু বি। তাহলে এই এরিয়ারে আমার ম্যাক্সিমাম করতে লাগবে, ঠিক আছে? এরিয়া ইজ ইকুয়াল টু এ ইনটু বি। তো এরিয়া ম্যাক্সিমাম তখন হইব যদি আমরা এটার মধ্যে কমন সেন্স দিয়া প্রবলেমটা সলভ করি। এরিয়া ম্যাক্সিমাম তখন হইব যখন লেংথ আর ব্রেথ ইকুয়াল হইব। লেংথ আর ব্রেথ যদি ইকুয়াল হয় তখনই এই যে রেক্টেঙ্গেলটা আছে এই রেক্টেঙ্গেলের এরিয়া ম্যাক্সিমাম হইব। মানে যখন এই রেক্টেঙ্গেলটা একটা স্কয়ারে ট্রান্সফর্ম হইব, ঠিক আছে? স্কয়ারে ট্রান্সফর্ম হইলে এই রেক্টেঙ্গেলটা যখন লেংথ আর ব্রেথ ইকুয়াল হয়ে যাইব গা তখন এটার এরিয়া ম্যাক্সিমাম হইব, ঠিক আছে? এরিয়াটা ম্যাক্সিমাম হইব। তো এইটার যদি আমরা প্রুফ দেখতে যাই তাইলে এই প্রুফটা ক্লাস 12 এর, ঠিক আছে, ডেরিভেটিভ দিয়ে সলভ করতে লাগবে। তো দেখো কিভাবে আমি সলভ করে দিতেছি। তো এইখানে আমরা কি করুম, এখান থেকে আমরা এখানে দুইটা ভেরিয়েবল আছে, এ ও ভেরিয়েবল বি ও ভেরিয়েবল। তো প্রথম আমরা একটা ভেরিয়েবলে কনভার্ট করুম। তাইলে আমার এখানে গিভেন কিতা আছে? এস। কারণ এখানে দেখো তারা দিয়ে দিছে যে গিভেন পেরিমিটার, পেরিমিটারটা গিভেন এই প্রবলেমের মধ্যে, ঠিক আছে? আর এ আর বি কিতা আননোন আমার ধরতে হইব, ঠিক আছে? তাহলে এখান থেকে s/2 ইকুয়াল টু কত হইব? a প্লাস বি। তাহলে আমি এখান থেকে বি জায়গাত কি লিখতে পারুম? a ইনটু s/2, ঠিক আছে? মাইনাস কত হইব? a। তাহলে এবার এখান থেকে আমি লিখতে পারুম a s/2 মাইনাস কত হইব? a স্কয়ার। এবার আমি এটার মধ্যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করুম। কার রেসপেক্টে? স্মল এর রেসপেক্টে। তাহলে কত আইব? s/2, এখানে কত আইব? 2a। এবার এটার মধ্যে আমার করতে লাগবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে এখানে কত হইব? -2। তো এবার আমি কি করুম? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করুম 0। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দ্যাট মিনস ডি ক্যাপিটাল A বাই dA ইজ ইকুয়াল টু যদি আমি 0 করি তাহলে এখান থেকে আমি 2a ইজ ইকুয়াল টু কত পামু? s/2। এখান থেকে আমি s ইজ ইকুয়াল টু কত পামু? 4a। s ইজ ইকুয়াল টু কত হইব? 4a। তাহলে এই 4a নিয়া যদি আমি বসাই সেকেন্ড অর্ডারে তাহলে কি তাইব? নেগেটিভ। তাহলে নেগেটিভ আইলে এই যে এরিয়াটা কি হইব? ম্যাক্সিমাম। এরিয়াটা হইব ম্যাক্সিমাম। তাহলে এবার রিলেশন বার করতে হইব। রিলেশন কই থেকে বার করুম? এটার থেকে, ঠিক আছে? এখানে দেখো s এর জায়গার মধ্যে আমি কত পাইছি? 4a। তাহলে 4a বসাই দিলাম s এর জায়গাতে। এখানে কত আছে? 2a প্লাস 2b। তাহলে এইখান থেকে 2a ইজ ইকুয়াল টু কত হইব? 2b। তাহলে a ইজ ইকুয়াল টু কত হইব? b। হইছে গিয়ে সেটা আমাদের প্রুফ। যখন a ইজ ইকুয়াল টু b হইব তখন এরিয়া কি হইব? ম্যাক্সিমাম। তো এখানে অপশন কোনটা হইব? a ইজ ইকুয়াল টু b, ঠিক আছে? এবার নেক্সট দেখো তারা এখানে বলল যে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ নাম্বারস। তাহলে ফার্স্টটা কনজিকিউটিভ নাম্বার লো। 5 কনজিকিউটিভ নাম্বার আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এটার যদি এভারেজ নেই 5 তাহলে কত আসবো? আইব 3। এবার কি কইছে তারা যে নেক্সট দুইটা নাম্বার যদি আমরা ইনক্লুড করি, ইফ দ্য নেক্সট 2 নাম্বারস আর অলসো ইনক্লুডেড। তো নেক্সট নাম্বারগুলি কিতা, কিতা আছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 বাই কত আইব? 7। তাহলে এটার আনসার কত আইব? 4। তাহলে কত চেঞ্জ হইছে? প্লাস 1, প্লাস 1। তাহলে এখানে কত ইনক্রিজ হইব? প্লাস 1 অপশনে নাই। তাহলে কত হইব? ডি নাম্বার অপশন, ঠিক আছে? এবার দেখো 98 নাম্বারটা। কি কইছে? দ্য রিমাইন্ডার obtained when 2 টু দি পাওয়ার 31 ইজ ডিভাইডেড বাই 5, ঠিক আছে? তো এখানে দেখো 2 টু দি পাওয়ার 31 রে যখন আমরা 5 দিয়ে ডিভাইড করুম তখন আমাদের রিমাইন্ডার কত আইব এটা কইছে ফাইন্ড করার লেগা, ঠিক আছে? তো এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের একটা থিওরি জানতে লাগবো। এটারে কওয়া হয় ফার্মেটস থিওরাম, ঠিক আছে? তো দেখো ফার্মেটস থিওরাম কি কয় যে পি একটা নাম্বার, এটা কি তার প্রাইম হইতে লাগবো। পি হইছে এনি প্রাইম নাম্বার, ঠিক আছে? এনি প্রাইম নাম্বার। আর এ হইছে এনি ইন্টিজার, ঠিক আছে? এনি ইন্টিজার, যেই কোনো ইন্টিজার। তাইলে যদি এমন থাকে যে a টু দি পাওয়ার p মাইনাস 1 রে যদি আমরা p দিয়া ডিভাইড করি, ঠিক আছে? তাইলে আমরা রিমাইন্ডার কত পাবো?
অলওয়েজ 1 আইব, রিমাইন্ডার অলওয়েজ 1 আইব। কন্ডিশন হইছে কি আসলে এখানে পাওয়ারটা কত হইতে লাগবো? পি এর পাওয়ার 1 হইতে আ এখানে a টু দি পাওয়ার p-1 p এর থেকে 1 কম হইতে লাগবো। আর a আর p এর মধ্যে সম্পর্ক কিতা? তারা কো-প্রাইম হইতে লাগবো। ঠিক আছে? কো-প্রাইম। কো-প্রাইম হইতে লাগবো a আর p। তাইলে এই হিসাবে যদি আমরা দেখি এইখানে, তাইলে যদি এমন হইতো যে 2 টু দি পাওয়ার 4 বাই 5 তাইলে আমাদের রিমাইন্ডার কত হইল হইলে? 1 রিমাইন্ডার 1। কিন্তু এনো কত আছে? 2 টু দি পাওয়ার 31 তাইলে আমরা এটারে কিভাবে লিখুম? 2 টু দি পাওয়ার 31 রে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 4 ঠিক আছে? হোল টু দি পাওয়ার কত? 7 লিখতাম পারি। তো এখানে কত হইব? 28 আর এখানে কত হইব? 2 টু দি পাওয়ার কিউব। তাইলে এই ২ টা যদি আমরা মাল্টিপ্লাই করি তাইলে কত হইব? 2 টু দি পাওয়ার 31 আইয়া পড়ব। আর নিচে কত আছে? 5। তো এবার দেখো আমরা যখন এই ডিজিটটারে এটা কত আছে? এই যে 2 আর 5, 5 একটা প্রাইম নাম্বার। তো 2 টু দি পাওয়ার 4 মানে 5 এর থেকে 1 কম আছে। তাইলে এখানে এইটা যদি আমরা ডিভাইড করি তাইলে রিমাইন্ডার কত হইব? 1। তাইলে 1 এর পাওয়ার যদি আমরা 7 বসাই তাইলে কত হইব? 1। তো এই সবটা কত আইয়া পড়ব? রিমাইন্ডার 1। তাইলে এখন আমার রিমাইন্ডার দেখতে লাগবো যে 2 কিউব রে যখন আমি 5 দিয়া ডিভাইড করুম, 2 কিউব কত আইব? 8, 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আমার কত আইব? 3। রিমাইন্ডার কত আইব? 3। তাহলে 3 অপশন কোনটা হইব? এখানে অপশন হইব গিয়ে সেটা বি নাম্বার অপশন। ঠিক আছে? অপশন বি। বি নাম্বার অপশন। ঠিক আছে? বি নাম্বার অপশন। এবার দেখো 99 নাম্বারটা। ঠিক আছে? তো 99 নাম্বারটা আমরা কিভাবে সলভ করুম? এখানে এটা এর আগেও 2023 এও সেম একটা কোয়েশ্চেন আইছে। ঠিক আছে? সরি 2022 এ। তো এখানে দেখো তারা কি দিয়া দিল যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 34। এই কেসে আমার x মাইনাস 1 বাই x বার করতে লাগবো। তো এখানে পাওয়ার আছে 4, আমার পাওয়ার যাইতে লাগবো 1 এ লিনিয়ারে। তো আগে আমার কই যাইতে লাগবো? পাওয়ার 2 তে যাইতে লাগবো। তাইলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু আইবো আমি আগেও দেখাইছি এটা কত আইবো? 34 প্লাস 2 কইরা রুট লইয়া এলাম। প্লাসের ক্ষেত্রে এনও প্লাস হইব। ঠিক আছে? তাহলে 36 লইলে রুট কত হইব? 6। এইবার আমি কি করব? মাইনাস লইতাছি, মাইনাস। তাহলে এনও কত হইব? মাইনাস হইব 2। তাইলে কত আইব? 4, 4 এর রুট কত? 2। ঠিক আছে? তাহলে অপশন কোনটা হইব? 2 এ নাম্বার অপশন। ঠিক আছে? এবার দেখো এখানে কি কইছে? এবার এখানে আমারে কইছে যে if A's income is 150% more than that of B মানে এর যে ইনকাম B এর ইনকামের থেকে 150% বেশি। তাহলে এখানে আমি লেখালাই যে এর ইনকাম, ঠিক আছে? এখানে আমি লেখা লাইলাম বি এর ইনকাম। তো তারা কইছে এর ইনকাম বি এর থেকে। তাইলে বি এর লই এলাই 100 তাইলে এর কত হইব? 250। তো এবার যদি আমি এখানে 250 দিয়া 25 দিয়া কাটি তাহলে এন কত হইব? 10 এন কত হইব? 4 ঠিক আছে? তাইলে এন কত হইব? 5 ইস কত হইব? 2 5 ইস টু কত হইব? 2। এবার তারা আমারে কি কইছে যে then how much percent B's income is less than that of A মানে এবার কইছে যে how much percent B's income B এর যে ইনকাম ইটা এর ইনকামের থেকে কত কম। তাইলে দেখো বি এর ইনকাম এর ইনকামের থেকে কত কম? 3 কম। কার এখানে দেন দিয়া কে কইছে? এ। তাইলে নিচে কত আইব? এ। ঠিক আছে? মানে 3/5। তাইলে এবার 3/5 রে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাইলে কত আইব? 60%। ঠিক আছে? কত আইব? 60%। ঠিক আছে? 60%। অপশন হইব সি নাম্বারটা। ঠিক আছে? সি নাম্বারটা। এইবার দেখো কি কইছে? এ পলিহেড্রন হ্যাজ 7 ফেসেস এরপরে কত? 10 ভার্টিসেস হাউ মেনি এজেস? তো আমরা ফর্মুলাটা দেখছিলাম, ট্রিক মনে রাখছিলাম যে এখানে কিতা এজ রে কি দিয়া রিপ্রেজেন্ট করা হয়? ই দিয়া। ফেস রে এফ দিয়া, ভার্টিসেস রে ভি দিয়া। তো ফর্মুলাটা অনেকেই ভুইলা যাওগা। তো মনে রাখার ট্রিক হইছে এখানে ই প্লাস ই আগে আছে। তাইলে ই প্লাস 2 ইজ ইকুয়াল টু এফ প্লাস ভি হইব। তো এইখানে দেখো তারা কি দিয়া দিছে? 7 ফেসেস দিয়া দিছে, 7 ফেস দিয়া দিছে, ভার্টিসেসও দিয়া দিছে কত? 10। তাহলে আমার ই বার করতে লাগবো। তাহলে 2 টা ওইদিকে যাইলে হয়ে যাবো গা মাইনাস। তাহলে কত হইব? 15। তো দেখো 15 অপশনে নাই। তাহলে কত হইব? নান অফ দা অ্যাবাভ। ঠিক আছে? নান অফ দা অ্যাবাভ। এবার 102 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা আমি খুঁজা পাইছি না। ঠিক আছে? মেথডটাও আমি পাইছি না। যা দেখতে লাগবো। এবার দেখো 103 নাম্বার। ঠিক আছে? 103 নাম্বার কোয়েশ্চেনটা সবাই দেখো এখানে। 103 নাম্বার কোয়েশ্চেনটা একটু নতুন টাইপের কোয়েশ্চেন। এখানে তারা কি কইছে? যে দ্যা ডায়ামিটার অফ এ হুইল। ঠিক আছে? একটা হুইল মানে কোন একটা চাকা। ঠিক আছে? তাহলে চাকা জানি আমরা কেমন টাইপের থাকে? সার্কুলার টাইপ। ঠিক আছে? একটা সার্কুলার টাইপ লইয়ে লাও। এই যে একটা চাকা হুইল সার্কুলার টাইপের থাকে।
দ্য ডায়ামিটার অফ এ হুইল অফ এ ক্যারেজ ইজ ডি ফুট। তাইলে এটার ডায়ামিটারটা তারা কত দিয়া দিল? ডায়ামিটারটা দিয়ে দিল ডি ফুট। তাইলে ডায়ামিটার যদি ডি ফুট হয়, তাইলে এখানে রেডিয়াস কত হইব? রেডিয়াস হইব গিয়ে সেটা d/2 ফুট, d/2 ফুট, ঠিক আছে? d/2। তাহলে এবার কইছে দ্য হুইল রিভলভস 56 টাইমস ইন এ মিনিট। মানে ১ মিনিটে, ঠিক আছে? ১ মিনিটে এটা 56 টাইমস রিভলভ করে। ঠিক আছে? তাইলে আমরা কই যে ১ মিনিটে যদি এটা 1 টাইমস যদি এটা রিভলভ করে, তাইলে এটা কতটুক ডিসট্যান্স কভার করব? তাইলে যদি এটা 1 টাইম রিভলভ করে, তাইলে এটার পেরিমিটারের ইকুয়াল ডিসট্যান্স কভার করব। তাইলে এটার পেরিমিটার কত হইব? 2 পাই আর। তাইলে 2 পাই আর। আর কত হইব? d/2 ফুট আইব। এটা কিসে আইব? ফুটে। তাইলে 2 গেটিং ক্যানসেল হয়ে যাবো গা। তাইলে কত হইব? পাই ডি ফুট, পাই ডি ফুট। ঠিক আছে? তাইলে এটা একবার যদি রিভলভ করে, তাইলে এটা পাই ডি ফুট কভার করব। ঠিক আছে? তাইলে টোটাল আমার এখানে কতটুক এটা রিভলভ করব? 56 টাইমস। তাইলে ১ মিনিটে এটা কতটুক ডিসট্যান্স কভার করব? ১ মিনিটে একবার যদি রিভলভ করে, তাইলে এটা পাই ডি ফুট কভার করে। কিন্তু এটা কভার করব কতটুক? এটা কতবার রিভলভ করব? 56। তাইলে এখানে কত হইব? 50 দিয়ে মাল্টিপ্লাই হইব। তাইলে এতটুক ফুট এটা কভার করব। তাইলে এবার কইছে টু ট্রাভার্স 1 মাইল ডিসট্যান্স। কতটুক ডিসট্যান্স কভার করব? 1 মাইল ডিসট্যান্স। তাহলে আমাদের একটা রিলেশন জানতে লাগবো যে 1 মাইল ইজ ইকুয়াল টু কত ফুট? তাহলে আমরা যদি দেখি যে 1 মাইল ইজ ইকুয়াল টু ৫,২৮০ ফুট। ৫,২৮০ ফুট। ঠিক আছে? 1 মাইল ইজ ইকুয়াল টু ৫,২৮০ ফুট। তাইলে আমরা জানি যে আচ্ছা, এখানে যদি আমরা ক্যালকুলেট করি, তাইলে আমরা কত পামু? 22/7 ইনটু ডি ইনটু কত হইব? 56, ৫৬ কত যাবে? 8 টাইমস। তাইলে এখানে কত হইতাছে? 8 ইনটু 22 ইনটু ডি। তাহলে আমরা দেখলাম যে 8 ইনটু 22 ইনটু ডি ফুট, ঠিক আছে? কভার করতে কতটুক টাইম লাগে? 1 মিনিট টাইম লাগবো। তাইলে 1 ফুট কভার করতে কতটুক টাইম লাগবো? যে 1/8 ইনটু 22 ইনটু ডি মিনিট, এত মিনিট টাইম লাগবো। তো আমার কভার করতে হইব কত? 1 মাইল, 1 মাইল। তো আমরা জানি যে 1 মাইল হইছে গিয়ে সেটা ৫,২৮০ ফুট। এই রিলেশনটা জানতে লাগবো। তাইলে এবার এখানে কত হইব? ৫,২৮০, 5280 বাই কত হইব? 8 ইনটু 22 ইনটু ডি, এত মিনিট টাইম লাগবো। তো এবার যদি আমরা এখানে ডিভাইড করি, ঠিক আছে? তো দেখো, প্রথম আমরা 11 দিয়া 22 দিয়া যদি ডিভাইড করি এটাকে, তাহলে কত আইব? দেখো, ক্যালকুলেশন করো। তাহলে প্রথমে 2 টাইমস যাইব 44। তাহলে এখানে 44, তারপর 4 টাইমস যাইব, এখানে কত আইব? 0। তাহলে 8 দিয়া গেলে কত আইব? ৩ ৮ ২৪, মানে উপরে আইব 30, নিচে আইব ডি মিনিট। ঠিক আছে? তাহলে কতটুক টাইম লাগবো? 30/ডি মিনিট। তাহলে অপশন কোনটা হইব? সি নাম্বার অপশন। ঠিক আছে? নেক্সট দেখো, কোয়েশ্চেন কি কইছে যে দ্য মিন অফ 1 7 5 3 4 এন্ড 4 ইজ এম। তাহলে এম এর ভ্যালুর আগে বার কইরা লাই। ঠিক আছে? তাহলে আমরা জানি মিন কেমনে বার করন লাগে? সবগুলি ডাটার উপরে কি হইব? সাম করুম, নিচে হইব টোটাল নাম্বার অফ ডাটা। ঠিক আছে? তাহলে এখানে কত আছে? 1 প্লাস 7 প্লাস 5 প্লাস 3 প্লাস 4 প্লাস 4 ইজ ইকুয়াল বাই কত হইব? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা বাই 6 ইজ ইকুয়াল টু আছে m। ঠিক আছে? তাহলে এবার এখানে দেখো কত আয়ে? এখানে আইব ৮, এখানে আইব ৮, এখানে আইব ৮, ৮ গুণা ২, এটা ২৪। ২৪/৬। তাহলে এখানে m এর ভ্যালু আমরা কত পাইতাছি? m ইজ ইকুয়াল টু ৬ × ৬ ৪। m এর ভ্যালু আমরা পাইয়া লাইছি ৪। m এর ভ্যালু পাইয়া লাইছি ৪। এবার দেখো কি কইছে? এবার আরো দিছে দ্য অবজারভেশন 3 2 4 2 3 3 and p has mean, ঠিক আছে? m-1 আবার দিছে মিন বার করতে। তাহলে আবার যদি আমরা মিন বার করি, তাহলে কত হইব? 3 প্লাস 2 প্লাস 4 প্লাস 2 প্লাস 3 প্লাস 3 প্লাস p বাই কত হইব? কয়টা অবজারভেশন? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা। 7 ইজ ইকুয়াল টু m-1, দ্যাট মিনস 3। m-1 হইব 3। m এর ভ্যালু তো আমরা আগেই বার করলাম 4। তাহলে এখানে যদি আমরা দেখি কত পাইতাছি? ৫ ৪ ৯ ১০ ১১ ৩ ১৪, ১৪ আর ৩ ১৭। তাহলে এখানে কত হইছে? 17 প্লাস p ইজ ইকুয়াল টু ৩ ৭ ২১। তাহলে এন থেকে p এর ভ্যালু কত আইব? 4। p এর ভ্যালু আমরা পাই লাইছি 4। এবার কইছে এই ডাটাগুলির মিডিয়ান বার করতে। ঠিক আছে? তো আমরা জানি যে মিডিয়ান বার করতে গেলে সবার আগে আমাদের কি করতে লাগবো? ডাটাগুলিরে ইনক্রিজ
অর্ডারে সাজাইতে লাগবো। ঠিক আছে? তো এবার যদি আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাই তাহলে সবার আগে কি আছে এখানে? তারপর আছে এরপরে আ 3 কয়টা আছে? ৩ টা। ৩ আছে। তারপরে 4 আরেকটা P এর ভ্যালু কত? 4 তাহলে এখানে N কত আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এখানে ৭ অড। তাহলে মিডিয়ান ইজ ইকুয়াল টু হইব গিয়ে সেটা n+1/2th টার্ম। ঠিক আছে? 2th টার্ম। তাহলে এবার এখানে 7+1 কত? 8, 8/2 কত? 4th টার্ম। ঠিক আছে? 4th টার্ম। তাহলে 4th টার্মের ভ্যালু কত আইব এখানে দেখো? 3 ঠিক আছে? 3 তাহলে এখানে মিডিয়ান আমার কত হইব? 3 অপশন নাম্বার বি। ঠিক আছে? অপশন কোনটা হইব? বি। এবার দেখো এটা একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। এই প্রবলেমগুলি সলভ করতে গেলে আমার স্টার্টিং কোথায় থেকে করতে লাগবে? সবসময় আমরা শুরুর থেকে স্টার্টিং করুম। ঠিক আছে? শুরুর থেকে স্টার্টিং। তাহলে এখানে কত আছে দেখো? 1/5 1/5 1/5 এটা কত আছে? ডিভাইড তাহলে আমরা জানি ডিভাইড থাকলে কি হয়ে যাবোগা? আমরা মাল্টিপ্লাই দিলে এটা রেসিপ্রোকাল হয়ে যাবোগা। এরপরেও আছে ডিভাইড। ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবোগা? 5 হয়ে যাবোগা। আমরা মাল্টিপ্লাই দিমু। এরপরেও আছে ডিভাইড। তাহলে এবার এখানে কত হইব? 5 এরপরেও আছে ডিভাইড। তাহলে এখানে কত? 5 এবার আছে অ্যাকচুয়ালি ডিভাইড। তাহলে ডিভাইড দিলে ইনটু তে গেলে রেসিপ্রোকাল হয়ে যাবোগা 1/5 এরপর আবার 1/5 আবার 1/5 ঠিক আছে? 1/5 ইনটু 1/5 ক্যানসেল করো সব এখানে ক্যানসেল করলে কত আসবে? 1 ঠিক আছে? 1 তাহলে অপশন কোনটা? 3 নাম্বার অপশন। ঠিক আছে? নেক্সট দেখো ১০৬ নাম্বার কোয়েশ্চেন এখানে কত আছে? x টু দি পাওয়ার ঠিক আছে? x টু দি পাওয়ার এখানে কত আছে? x টু দি পাওয়ার √x ইজ ইকুয়াল টু x √x হোল টু দি পাওয়ার এখানে কত আছে? x এবার এটারে আমরা কিভাবে লিখতে পারি? x টু দি পাওয়ার এখানে যদি আমরা দেখি তাহলে এটা আমরা লিখতে পারুম যে x টু দি পাওয়ার এখানে কত হইব? 3/2 ইজ ইকুয়াল টু এটারে যদি আমরা দেখি তো x টু দি পাওয়ার এখানে কত আইব? 3/2 হোল টু দি পাওয়ার আমার কত আইব? x ঠিক আছে? তো এইবার এখানে আমরা লিখতে পারুম যে x টু দি পাওয়ার কত? 3/2 ইজ ইকুয়াল টু এখানে কত হবে? x টু দি পাওয়ার 3x/2 তো এখান থেকে আমার কত আইব? আমি যদি কম্পেয়ার করি তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এইটা। তাহলে এখানে কত আইব? x টু দি পাওয়ার এখানে কত আইব? 3/2 ইজ ইকুয়াল টু এখানে কত আইব? 3x/2 3x/2 তো এবার বোথ সাইড আমি স্কয়ার কইরা দেই তাহলে কত আইব? x³ ইজ ইকুয়াল টু এখানে আ x³ ইজ ইকুয়াল টু স্কয়ার করলে আইব 9x²/4 x² x ক্যানসেল। তো এখানে x এর ভ্যালু কত আইব? 9/4 x এর ভ্যালু কত আইব? 9/4 অপশন কোনটা হইব? সি, সি নাম্বার অপশন। এবার দেখো ১০৭ নাম্বার তারা কি কইল যে A is to B is to 2:3:4 তাহলে এখানে আমারে কইছে যে A/B করতাম। ঠিক আছে? A/B is to ঠিক আছে? B/C কত দিছে? C/A তাহলে এবার দেখো এর এ এ কত হইব? 2 এর ভ্যালু আমরা 2 বসামু। B কত হইব? 3 is to এখানে কত হইব? 3/4 এরপরে কত হইব? 4/2 ঠিক আছে? 4/2 তাহলে এবার যদি আমি এখানে দেখি তাহলে কত লিখতাছি? 2/3 3/4 is to এখানে কত? 2 এবার সবটারে আমি একটা 12 দিয়ে যদি মাল্টিপ্লাই কইরা দেই তাহলে কত আইব? 12 দিয়ে মাল্টিপ্লাই করলে ৩ 4 আ ৬ ৬ দুগুণে ৮ ইস হইব ৬ দিয়ে দিলে ৩ ৩ ৩ ৯ এখানে কত হইব? 24 তাহলে অপশন কোনটা হইব? অপশন হইব বি নাম্বার অপশন। ঠিক আছে? বি নাম্বার অপশন। নেক্সট দেখো ১০৮ নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে কইছে যে f দেওয়া আছে এগেইন একটা ইউলারস ফর্মুলা দিয়ে একটা প্রবলেম আইলো। f ইজ ইকুয়াল টু 4 এখানে v ইজ ইকুয়াল টু কত আছে? 3 তাহলে আমাকে এখানে বার করতে হইব নাম্বার অফ এজেস ঠিক আছে? তো এখানে দেখো আমি কি করুম? নাম্বার অফ এজেস বার করতে গেলে 2 প্লাস ই ইজ ইকুয়াল টু হইব f প্লাস b f প্লাস b তাহলে এবার এখানে 2 প্লাস ই এর ভ্যালু আমরা ফাইন্ড করুম f ইজ ইকুয়াল টু কত হইব 4 প্লাস 3 4 প্লাস 3 7 ইজ ইকুয়াল টু আমাদের কত হইব 5 ঠিক আছে তাহলে অপশন কোনটা হইব এ নাম্বার অপশন ঠিক এবার দেখো এটা ক্লাস 7 এর দ্য মিনিমাম নাম্বার অফ মেজারমেন্টস রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট এ ইউনিক কোয়াড্রিল্যাটারাল একটা ইউনিক কোয়াড্রিল্যাটারাল কনস্ট্রাক্ট করতে গেলে আমাদের ন্যূনতম কয়টা মেজারমেন্ট দরকার মিনিমাম আমাদের 5টা মেজারমেন্ট লাগবে ঠিক আছে এবার মেজারমেন্টগুলি লেংথ হইতে পারে মানে সাইড হইতে পারে বা ডায়াগোনাল হইতে পারে বা অ্যাঙ্গেল হইতে পারে কিন্তু টোটাল আমাদের 5টা লাগবে ঠিক আছে এরপরে দেখো কি কইছে ১১০ নাম্বার কোশ্চেন The sum of length, breadth and height of a cuboid is 19.
তাহলে একটা কিউবয়েডের, ঠিক আছে, লেংথ কি L, ব্রেথ প্লাস হাইট ইজ ইকুয়াল টু কত 19 অ্যান্ড ইটস ডায়াগোনাল দিয়া দিছে। তাহলে আমরা জানি যে ডায়াগোনাল ইজ ইকুয়াল টু রুট আন্ডার L স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস H স্কয়ার ইজ ইকুয়াল টু কত দিল 5 রুট, ঠিক আছে। তো এবার যদি আমরা বোথ সাইডে স্কয়ার কইরা দেই তাহলে L স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস H স্কয়ার ইজ ইকুয়াল টু কত আইবো ৫ ৫ ২৫ 125, ঠিক আছে। এবার আমরা এখানে কি করুম একটা আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে দেখো আমার কি ফাইন্ড করতে লাগবো, তারা কইছে ইটস টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হইছে গিয়ে সেটা কিউবয়েডের ক্ষেত্রে আমরা যদি জানি যে কিউবয়েডের লেংথ যদি L হয়, ব্রেথ যদি B হয়, এরপরে হাইট যদি H হয়, তাহলে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হইছে 2 ইনটু L ইনটু B, ঠিক আছে, L ইনটু B, B ইনটু H, H প্লাস H ইনটু L, ঠিক আছে, H ইনটু L, ঠিক আছে। তো এইটা আমরা ফাইন্ড করতে লাগবো। তো এটা কিভাবে ফাইন্ড করব? দেখো আমার কাছে গিভেন আছে L প্লাস B প্লাস H ইজ ইকুয়াল টু 19। তাহলে এবার যদি আমরা বোথ সাইডে স্কয়ার কইরা দেই, ঠিক আছে, স্কয়ার কইরা দেই, তাহলে আমরা কত পাইতাছি? ফর্মুলা ভাঙলে এখানে যদি আমরা ফর্মুলাটা এক্সপান্ড করি, দেখো তাহলে কত পামু? L স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস H স্কয়ার প্লাস 2 ইনটু L ইনটু B প্লাস B ইনটু H, H ইনটু L ইজ ইকুয়াল টু এখানে 19 স্কয়ার, 19 স্কয়ার কত? 361, ঠিক আছে, 360। তো এটার ভ্যালু তো আমাদের কাছে দেওয়া হয়ে আছে 125। তাহলে 125 যদি ওইখান থেকে আমরা মাইনাস কইরা দেই, HL মাইনাস কইরা দেই, 125 যদি মাইনাস কইরা দেই তাহলে ইউনিট ডিজিট কত আসবে? 6, ঠিক আছে। ইউনিট ডিজিট একটি অপশনে আছে বি নাম্বার, ঠিক আছে। বি নাম্বার, ইয়েস। তাহলে কত হইব? 336 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা হইব। এবার দেখো 111 নাম্বার। এখানে কি কইছে? The population of 4 towns A, B, C, D as on 2011 are as follows. তাহলে আমার কইছে what is the most appropriate diagram to represent the above data? এটার ক্ষেত্রে হইব বার গ্রাফ হইব, ঠিক আছে, বার গ্রাফ। এবার দেখো 112 নাম্বার যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, কি কইছে? x plus y is equal to 36, x plus y is equal to 36। এবার HCF and LCM of x and y আর কত দিছে? 3 and 105। মানে আমি যদি HCF বার করি x আর y রে, y এর কত? 3, আর যদি আমি LCM বার করি x and y তাহলে কত পাবো? 105, ঠিক আছে। তো আমরা একটা ফর্মুলা জানি যে ২ টা নাম্বার থাকে x and y, এই ২ টা নাম্বারের HCF ইনটু যদি আমরা LCM করি তাইলে আমরা সংখ্যা ২ টার কি পামু? গুণফলের ইকুয়াল হইব। তাহলে এখান থেকে আমি xy ইজ ইকুয়াল টু কত পাইয়া লাইতাছি? 3 ইনটু 10105 পাইয়া লাইতাছি। তাহলে আমার কার ভ্যালু বার করন লাগবো? আমার বার করতে লাগবো 1/x প্লাস 1/y। তাহলে এখানে 1/x 1/y কত হইব? এখানে আমি এলসিএম করলে xy, এখানে কত হইব? x প্লাস y, ঠিক আছে। তো এবার এখানে আমি x প্লাস y আমার কাছে কত আছে? 36, আর xy কত আছে? 3 ইনটু 105। তো এখানে 9 দিয়া ক্যানসেল হইব, 9 দিয়া ক্যানসেল হইলে কত হইব? 4, 4 একটাই অপশনে আছে। আর এখানে কত হইব? 35, ঠিক আছে। তাহলে 4/35, ঠিক আছে। 4/35 অপশন কোন হইব? অপশন সি নাম্বার অপশন, ঠিক আছে। নেক্সট দেখো কি কইছে? যে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়ান এক কইছে কোন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে, তো সবার আগে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি। তাহলে এই হইছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার একটা অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো কইছে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়ান অ্যাকিউট, ঠিক আছে, ওয়ান অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ ডাবল দ্য আদার। মানে একটা যে এই ২ টা যে অ্যাঙ্গেল একটা ডাবল। তাইলে এটা যদি আমি 30 লইয়া লাই তাহলে এটার ডাবল কত হইব? ডিগ্রি হইব, ঠিক আছে, 60 ডিগ্রি হইব। তো এবার তারা এখানে কইছে যে দ্য হাইপোটেনিয়াস ইজ কে টাইমস দ্য স্মলেস্ট সাইড, ঠিক আছে। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে স্মলেস্ট সাইড আমার কোনটা হইব? ঠিক আছে, আমরা যদি দেখি এখানে অ্যাঙ্গেলগুলি দেখো 30 ডিগ্রি আছে, এরপরে কত আছে? 90 ডিগ্রি আছে, এরপরে কত আছে? 60 ডিগ্রি আছে। তো আমাদের একটা ট্রিক মনে রাখতে হইব যে 90 ডিগ্রির যে অপোজিট সাইড আছে এটা অলওয়েজ কত হইব? 2। তাহলে 90 ডিগ্রির অপোজিট সাইড অলওয়েজ কত হইব? 2। এবার এখানে কত আছে? 30 ডিগ্রি, ঠিক আছে। 30 ডিগ্রির অপোজিট সাইড অলওয়েজ কত হইব? হইব গিয়ে সেটা 1, ঠিক আছে, 1। আর এখানে যে 60 ডিগ্রির অপোজিট সাইড অলওয়েজ কত হইব? √3, ঠিক আছে, √3। 60 ডিগ্রির অপোজিট সাইড লিখুম আমরা √3, এটা লিখুম কত? 1। তাহলে এবার এখানে কইছে দ্য ভ্যালু অফ কে, ঠিক আছে, কে। এবার কে টা কিতা কইছে দেখো, এখানে কইছে দ্য হাইপোটেনিয়াস ইজ কে টাইমস দ্য স্মলেস্ট সাইড। তাহলে এখানে স্মলেস্ট সাইড কোনটা হইল? 1, স্মলেস্ট সাইড 1।
তাহলে এই যে হাইপোটেনিয়াস কত আছে 2, 2 রে আমি কেমনে লিখতে পারি 2 ইনটু 1। তাহলে এখানে কত কইছে কে ডাকিতা, কেটা হইছে স্মলেস্ট সাইডের টাইমস, ঠিক আছে? স্মলেস্ট সাইডের মাল্টিপল। তাহলে স্মলেস্ট সাইজ 1, স্মলেস্ট সাইড হইছে 1। তাহলে 1 এর লগে কত আছে 2, তাহলে এখানে কে এর ভ্যালু কত হইব 2, কে এর ভ্যালু কত, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট যে কত আছে এখানে 114 নাম্বার লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? দ্য প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম। তাহলে সবার আগে আমার একটা ট্রাপিজিয়াম ড্র করতে লাগবে, ঠিক আছে? তাহলে ট্রাপিজিয়ামের প্যারালাল সাইড গুলি কত দিল দেখো, তারা ট্রাপিজিয়ামের এখানে একটা সাইড কত দিছে, এটা 20, এটা কত দিল আমাদের 25, এটা কত দিল 3, এটা কত দিল 4 আমি নিলাম, ঠিক আছে? নন প্যারালাল সাইড গুলি। তাহলে আমার কইছে দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম বার করতে। তাহলে আমরা জানি যে এরিয়া অফ দ্য ট্রাপিজিয়ামের ফর্মুলা হইছে হাফ অফ, ঠিক আছে, সাম অফ প্যারালাল সাইডস। প্যারালাল সাইডের সাম লাগবো। প্যারালাল সাইডের যে লেংথ আছে এগুলো সাম লাগবো। তাহলে a প্লাস b। আর হইছে তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিসট্যান্স লাগবে। তাহলে পারপেন্ডিকুলার ডিসট্যান্স হচ্ছে h। তো আমার টার্গেট হইছে এনো পারপেন্ডিকুলার ডিসট্যান্স বার করুন, ঠিক আছে? তো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমি কি করুম, ইডার প্যারালাল কইরা নিজে একটা কি করে লামু ড্র কইরা লামু, ঠিক আছে? প্যারালাল ড্র কইরা লামু, ঠিক আছে? তাহলে প্যারালাল ড্র করলে তাইলে আমি এই জায়গাটা আমার কত হইছে 20, এই জায়গাটাও আমার কত হইব 20, ঠিক আছে? এখান থেকে আরম্ভ কইরা এই জায়গাটাও আমার কত হইব 20, এমন ভাবে আমি এটা ড্র করছি। তাহলে এবার বাকি আছে কত, এই জায়গাটা কত 5, বাকি এই জায়গাটা 5। আর এই জায়গাটা কত হইব, ইডা যদি আমার সাইড হয় তাহলে ইডাও কত হইব সাইড হইব, ইডাও কত হইব, তাহলে এটা কত সাইড, এটা কত 5, এটা কত 3। তাহলে এটা কি হইছে সবগুলি যদি আমি দেখি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের মনে করো একটা সাইড যদি 3 হয়, আরেকটা সাইড যদি 4 হয়, আরেকটা সাইড যদি 5 হয়, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 3, 4, 5 এটা একটা ট্রিপলেট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো ইডা স্কয়ার প্লাস ইডা স্কয়ার ইজ ইকুয়াল টু ইডা স্কয়ার আইব। ঠিক আছে? তাহলে এই যে অ্যাঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইছে আর 5 সাইডের অপোজিটটা হয় 90 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ইডা আমার কত হইব 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হইব 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এবার এই ট্রায়াঙ্গেলের থেকে আমি কি করলাম? এবার একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এটা একটা পারপেন্ডিকুলারটা কত দিলাম? h। ঠিক আছে? তাহলে এবার যদি আমি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতাম যাই, তাহলে এরিয়া আমি ২ রকম ভাবে লিখতে পারি। একটা হইছে কি সেটা হাফ ইনটু বেস। বেস কত? আমি যদি 5 বেস লই, হাইট কত হইব আমার h। ঠিক আছে? h। আরেকটা যদি আমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখি, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও আমার একটা ফর্মুলা আছে। সেটা হাফ ইনটু বেস। বেস আমার কত হইব? বেস আমি 3 লয়ে এলামু, হাইট কত লয়ে এলামু 4। তাহলে এই ক্ষেত্রে হাফ ক্যানসেল হয়ে যাবো গা। তাহলে h ইজ ইকুয়াল টু আমার কত হইব? ৩ তেরা ১২ বাই কত আইব? ৫, ১২/৫ আইব আনসার। তাহলে হাইট পাইয়া লাইছি। এইবার ট্রাপিজিয়ামের এরিয়া আমি ইজিলি তে বার কইরা লাইতে পারব। কেমনে? এখানে কত আইব? হাফ ইনটু a প্লাস b। a কত 20 প্লাস b কত 25 ইনটু কত হইব? হাইট। হাইটের ভ্যালু কত? 12/5। তাহলে এবার যদি আমি 2 দিয়া মাল্টিপ্লাই করি কত আইব? 6। ঠিক আছে? 6। তাহলে এখানে আমার কত আইব? 45 ইনটু কত আইব? 6/5। ৫ নং ৪৫, ৫৪। তাহলে কত হইব? 54 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এবার এখানে অপশন কোনটা হইব? অপশন হইব কি সেটা 54 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে? তো সবগুলি কোয়েশ্চেন সলভ করলাম। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে।